এই অনুষ্ঠানটা পরিচালনা করতে সত্যিই আমার একটু কুণ্ঠা বোধ হচ্ছে, কারণ আমার হয়তো অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে অনেক কিছু ভুল ত্রুটি থেকে যেতে পারে। সুতরাং মাননীয় শিক্ষক এবং তার সহযোগী যারা এসছেন, মঞ্চে রয়েছেন উপস্থিত, তাদের কাছে আমি করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি। যদি অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি হয় তাহলে আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। প্রভাতবাবু হঠাৎ করেই কিন্তু এই বিদ্যালয়ে আসেননি। 2022 সালের 11ই জুলাই উনি এই বিদ্যালয়ে যোগদান করেছেন। যখন বিদ্যালয়ে মানে সারা দেশব্যাপী করোনা চলছে, সেই মুহূর্তে আমি কিন্তু এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে বিদ্যালয়ে যোগদান করি। তারপর যখন করোনা মিটে যাওয়ার পরেতে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আগমন ঘটে। সেই সময়ে কিন্তু বিদ্যালয়ে 40-50 জন ছাত্রছাত্রী আমার বিদ্যালয়ে ছিল। একার পক্ষে ওই অত ছেলে মেয়েকে ঠিকভাবে পরিচালনা করা অসুবিধাই হচ্ছিল। তা আমার যে উচ্চ আধিকারিক মাননীয় এসআই সাহেবা রুমা ঘোষ মহাশয়কে এবং তার সহযোগী যারা রয়েছেন অফিস কর্মী, তাদেরকে আমি বললাম যে কোনো প্রকারে যদি আর একজনকে অন্ততপক্ষে ডেপুট করা যায় তাহলে বিদ্যালয়টা সুষ্ঠুভাবে পরিচালনা করা কিন্তু খুব সহজ হয়। তখন আমরা বিভিন্ন দিকে খোঁজ নিলাম। খোঁজ নিয়ে আমাদের মাননীয় প্রভাতবাবুর সন্ধান পেলাম। কিন্তু প্রভাতবাবু, আমি বলবো যে প্রভাতবাবু আমার এই বিদ্যালয়ে হাতিপোতা জুনিয়র হাই স্কুলে প্রমোশন নিয়ে কিন্তু এসছেন। উনি প্রথমে প্রাথমিক বিদ্যালয়ে আমার পাশের গ্রাম সূর্যপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। সুতরাং সেই ব্যাপারে আমার একটু সন্দেহ ছিল যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে আমার উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে মাননীয় ডিআই সাহেব ঠিকভাবে অনুমতি দেবেন কিনা। তখন আমরা উচ্চ পর্যায়ে আলোচনা করলাম যে আমরা যদি এই শিক্ষককে পাই তাহলে আমাদের বিদ্যালয়ের কিন্তু প্রভূতি উন্নতি এবং উপকার হবে। তৎকালীন যিনি ডিআই ছিলেন শ্রীধর পারমাণিক মহাশয়, তিনি আমাদেরকে বললেন যে ওনার যদি রিকুইজিট কোয়ালিফিকেশান থাকে তাহলে পরে কিন্তু আপনারা ওনাকে ওখানে ডেপুট করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আপনারা প্যানেল তৈরি করে পাঠাবেন এবং আমরা কিন্তু প্যানেলটা এখান থেকে অ্যাপ্রুভ করে দেব। সেই মতোভাবেই আমি এবং বিশেষভাবে সহযোগিতা যার পেয়েছিলাম এসআই অফিসে প্রবীর কুমার পাল, তিনি আমাদের এসআই অফিসের শিক্ষা বন্ধু। এই দুজনে মিলে আমরা নোটিফিকেশান শুরু করা, তারপর ইন্টারভিউয়ের যে সমস্ত পদ্ধতি অবলম্বন করতে হয় সেই সমস্ত পদ্ধতি অবলম্বন করে একটা প্যানেল তৈরি করে আমরা ডিআইয়ের কাছে পাঠালাম এবং মাননীয় ডিআই ওই 15-20 দিন পরে আমাদের সেই প্যানেলটা অ্যাপ্রুভ করে দিলেন। এবং তারপর প্রভাতবাবুর সঙ্গে ফোনে কথা হলো। উনি 11ই জুলাই 2022 সাল আমার বিদ্যালয়ে এসে যোগদান করলেন। এ পর্যন্ত তিনি যেভাবে দক্ষতার সঙ্গে বিদ্যালয় পরিচালনা করেছেন তার জন্যে আমি বিদ্যালয়ের তরফ থেকে প্রভাতবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে এখানে খুব একটা বিশেষ বক্তৃতা দেওয়ার সময় নয়। মাননীয় শিক্ষক এতদিন বিদ্যালয়ে ছিলেন, তিনি তার স্মৃতিচারণ করবেন। নির্দিষ্ট সময়ে আমরা ওনার সেই সমস্ত মূল্যবান বক্তব্য শুনব। এখন আমরা যে মূল অনুষ্ঠান, কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা এই অনুষ্ঠানের মাঝে রেখেছি, সেই অনুষ্ঠানের দিকে আমরা এখন এগিয়ে যাব। এখন
এই মাত্র আমাদের আর এক বিশেষ অতিথি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, মাননীয় সঞ্জয় সাহা মহাশয়, নান্দাই কলোনি এপি স্কুলের প্রধান শিক্ষক। তাকে মঞ্চে স্বাগত জানাচ্ছি। সঞ্জয় বাবু একটু মঞ্চে আসুন। এখন আমরা মাননীয় অতিথিকে গোলাপ দিয়ে বরণ করে নিচ্ছি। মাননীয় সঞ্জয় বাবুকে অশেষ ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। এবারে আমরা একটু সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবেশ করব। প্রথমেই আমরা একটি যৌথ নৃত্য পরিবেশনার মধ্যে দিয়ে আমাদের যে সাংস্কৃতিক ক্ষুদ্র অনুষ্ঠান আছে সেটা আমরা শুরু করছি। যৌথ নৃত্য পরিবেশন করবে তাসমিন খাতুন, মাইমুনা খাতুন, হাতিপোতা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। পয়সা নিয়েছিল, পয়সা নেবে, শোনো ধার নেবে, ধার করবে পরে দিতে। আচ্ছা, এর মধ্যে আমাদের আর একজন বিশেষ অতিথি আমাদের বিদ্যালয়ে এসে উপস্থিত হয়েছেন, মাননীয় আশিস চক্রবর্তী মহাশয়। তাকে আমরা মঞ্চে বিশেষভাবে স্বাগত জানাই। আপনি আমাদের মঞ্চে চলে আসুন। ভালো হয়। মাননীয় অতিথিকে আমরা গোলাপের স্তবক দিয়ে বরণ করে নেব। আমাদের ছাত্রী সুপ্রিয়া খাতুন এবং দীপিকা খাতুন মাননীয় অতিথি বরণ করে নিচ্ছেন। আসেনি এখনো? তাহলে কি করবো? আসেনি তো? আগে যে ঘোষণা করলাম যে একটি যৌথ নৃত্য, তাসমিন খাতুন, মাইমুনা খাতুন, ওরা এখনো পর্যন্ত বিদ্যালয়ে এসে উপস্থিত হয়নি। তাই আমরা অনুষ্ঠানটা একটু অন্যদিকে নিয়ে যাই। যৌথ নৃত্যই পরিবেশিত হবে। যৌথ নৃত্য পরিবেশন করবে নাইনা খাতুন, আফরিন সুলতানা, আরিফা খাতুন, শাহিদা খাতুন, ফারজানা খাতুন, হাতিপোতা প্রাথমিক বিদ্যালয়, পুরানো সেই দিনের কথা। তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।